মাত্র কয়েক ঘন্টা তারপরেই বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে গোটা বিশ্ব, যেখানে জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে ব্লু মুন দৃশ্যমান হবে। বিশ্বের বহু জায়গায় এই ব্লু মুন দেখা যাবে। তো চলুন জেনে নেওয়া যাক যে এই ব্লু মুন আপনারা কবে দেখতে পাবেন, 30শে মে নাকি 31শে মে রাত্রে। 2026 সালের মে মাসের আকাশ পর্যবেক্ষণেরা একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার সাক্ষী হবেন, যখন মাসের শেষে আবার দ্বিতীয় পূর্ণিমা দেখা যাচ্ছে। মানে মে মাসের প্রথমে একটি পূর্ণিমা ছিল 1 মে আর দ্বিতীয়টি দেখা যাচ্ছে 31শে মে। যেহেতু দ্বিতীয় পূর্ণিমা একই ক্যালেন্ডারের মাসে পড়েছে, তাই এটি ব্লু মুন নামে পরিচিত। এই ঘটনার ফলে 2026 সালে স্বাভাবিক 12টির পরিবর্তে 13টি পূর্ণিমা দেখা যাবে। এবার এই পূর্ণিমা কিন্তু অত্যন্ত শক্তিশালী, যেই কারণে এই পূর্ণিমায় আপনারা যদি কিছু সহজ টোটকা মেনে চলেন, তাহলে আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এই জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে। এই সহজ সরল টোটকাগুলি কি কি আমরা জানবো। বাড়ির কিছু সামান্য উপকরণ দিয়ে আপনারা এগুলি করতে পারবেন, বাজারে যাওয়ার কোনো দরকার নেই। এছাড়াও এই পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে, সমস্ত শুভ সময় থেকে শুরু করে এই পূর্ণিমায় কি করবেন কি করবেন না, কি কি নিষেধ রয়েছে, সমস্তটাই রয়েছে আজকের ভিডিওতে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটি মূল পর্বে যাবার আগে শ্রী বিষ্ণুকে স্মরণ করে কমেন্ট বক্সে লিখুন ওম শ্রী বিষ্ণু জয় মা লক্ষ্মী। শুরুতেই জানিয়ে রাখি পূর্ণিমা তিথি কখন থেকে শুরু হচ্ছে। 30শে মে অর্থাৎ 15ই জ্যৈষ্ঠ এই দিন সকাল 11:21 থেকে কিন্তু পূর্ণিমা তিথি শুরু হয়ে যাচ্ছে। থাকছে পরের দিন অর্থাৎ 16ই জ্যৈষ্ঠ 31শে মে রবিবারের দিন দুপুর 1:12 পর্যন্ত। এই পরিস্থিতিতে উদয়াতিথি অনুযায়ী কিন্তু 16ই জ্যৈষ্ঠ 31শে মে রবিবারের দিন এই দিনে পূর্ণিমা ব্রত, উপবাস এবং পালনই রয়েছে। কিভাবে আপনারা সত্যনারায়ণ পুজো করবেন এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেটি গিয়ে দেখতে পারেন। এছাড়াও পূর্ণিমার নিশি পালন রয়েছে 15ই জ্যৈষ্ঠ অর্থাৎ 30শে মে। এই দিন পূর্ণিমার নিশি পালন রয়েছে শনিবারের দিন। আর এই দিনে প্রদোষে একটি শুভ সময় রয়েছে, সময়টি জানিয়ে রাখি, সন্ধ্যা 6:14 থেকে শুরু করে রাত্রি 7:50। এই সময়ের মধ্যে আপনারা শ্রী শ্রী সত্যনারায়ণ পুজো করতে পারেন, এটি অত্যন্ত শুভ সময়। আর এবার চলুন জেনে নেওয়া যাক যে কবে দেখতে পাবেন ব্লু মুন। সাধারণত প্রতি মাসে একটি পূর্ণিমা তিথি থাকে, যে কারণে অনেক পূর্ণিমারই প্রকৃতিগতভাবে ঋতু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত ঐতিহ্যবাহী কিছু নাম রয়েছে। উদাহরণস্বরূপ ফেব্রুয়ারি স্নো মুন, জুনের স্ট্রবেরি মুন এবং ডিসেম্বরে কোল্ড মুন। 2026 সালে মে মাসে প্রথম যে পূর্ণিমাটি ছিল 1 মে, সেটির নাম দেওয়া হয়েছিল ফ্লাওয়ার মুন, এবং এর পরবর্তী যে পূর্ণিমাটি আসছে এই পূর্ণিমাটি ব্লু মুন। 12টির জায়গায় এই বছর 13টি পূর্ণিমা পড়েছে, অর্থাৎ 2026 সালে 13টি পূর্ণিমা দেখা যাবে। যেহেতু দুটি পূর্ণিমার মধ্যে 29 থেকে 29.5 দিনের ব্যবধান থাকে, তাই মাস শেষ হওয়ার আগে আরও একটি পূর্ণিমা উঠে এসেছে। 31শে মে আপনারা এই ব্লু মুন দেখতে পাবেন। ব্লু মুনে রাতের আকাশে পূর্ণিমার চাঁদই দেখা যাবে। এই পূর্ণচন্দ্রের রং কিন্তু নীল নয়, বরং পূর্ণচন্দ্রের মতন স্বাভাবিকভাবেই সাদা। সাদা রংটি একটু উজ্জ্বল, আর এই পূর্ণিমা কিন্তু অত্যন্ত বিরল। তাই ইংরেজি প্রবাদ প্রবচনে বিরল ঘটনাকে বলা হয় ওয়ান্স ইন এ ব্লু মুন। এর অর্থ হলো যে ঘটনা অত্যন্ত বিরল। আর তারই সাথে শক্তিশালী পূর্ণিমায় আপনারা কি কি কাজ করবেন, মানে কি টোটকা পালন করবেন, চলুন জেনে নেওয়া যাক। 30শে মে শনিবার থেকেই শুরু হয়ে যাচ্ছে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই পূর্ণিমা কিন্তু বছরে অন্যতম শক্তিশালী পূর্ণিমা। অনেকেই মনে করেন এই দিনে চন্দ্রদেবের আরাধনা করলে মনের কষ্ট, অশান্তি, দুশ্চিন্তা অনেকটাই কমে যায়। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে মানসিক চাপ, সংসারের সমস্যা বা ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে ভুগছেন, তাদের জন্য এই দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। হিন্দু ধর্ম এবং জ্যোতিষশাস্ত্রে চাঁদকে মানুষের মনের অধিপতি বলা হয়। আবেগ, চিন্তা, মানসিক শান্তি এবং ঘুমের ওপর চন্দ্রের প্রভাব রয়েছে বলে বিশ্বাস করা হয়। তাই পূর্ণিমার রাতে চাঁদের পুজো এবং প্রার্থনার বিশেষ গুরুত্ব রয়েছে। আপনারা 30শে মে রাত্রে একটি ছোট্ট কাজ করলে চন্দ্রদেবের আশীর্বাদ পাবেন, যার ফলে আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এবং জীবন থেকে সমস্ত অশান্তি দূরে চলে যাবে। এই উপায়টি খুবই সহজ। রাতের আকাশে পূর্ণ চন্দ্র ওঠার পর খোলা জায়গায় দাঁড়াতে হবে, তারপর হাতে সামান্য সাদা চাল নিতে হবে। চাঁদের দিকে তাকিয়ে ভক্তি করে বলতে হবে, হে চন্দ্রদেব, আমার সব চিন্তা আপনি দূর করুন, আমার অশান্তি কমান, আমার আপনার ওপর পূর্ণ বিশ্বাস রয়েছে।
বিশ্বাস করা হয় এই কথাগুলি মন থেকে বলে চন্দ্রদেব সন্তুষ্ট হন এবং জীবনে নেতিবাচক শক্তি ধীরে ধীরে কমতে শুরু করে। অনেকেই মনে করেন এর ফলে মানসিক শান্তি আসে এবং মন হালকা লাগে। শুধু এই প্রার্থনায় নয়, এই দিন আরও কিছু কাজ করলে আপনাদের শুভ ফল মিলবে। যেমন এই দিনে কিন্তু আপনাদের অবশ্যই সত্যনারায়ণ বা ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো করতে হবে। সত্যনারায়ণের পুজোয় তুলসী পাতা এবং হলুদ ফুল ব্যবহার করবেন। পারলে এই দিনে হলুদ বস্ত্র নিজেও পরিধান করবেন আর মা লক্ষ্মীকেও একটি পদ্ম ফুল আর বেলপাতা অর্পণ করবেন। এরই সাথে সাথে সাদা রঙের পোশাক পরা, দুধ, চাল বা মিষ্টি দান করা, চাঁদের আলোয় কিছুক্ষণ বসে থাকা, শান্ত মনে ধ্যান করা। অনেকেই পূর্ণিমার রাতে উপবাসও করে থাকেন। আর ধ্যান করলে ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র 108 বার জপ করবেন। এতে করে আপনাদের মন এবং শরীর দুটোই শুদ্ধ হবে। পূর্ণিমার উজ্জ্বল চাঁদ এমনিতেই মানুষের মনে এক ধরনের শান্ত অনুভূতি এনে দেয়। তাই এই রাতে কিছুক্ষণ নিজের সঙ্গে সময় কাটানো, নেতিবাচক চিন্তা দূরে রেখে ইতিবাচক ভাবনা অনেকের পক্ষেই উপকারী বলে মনে করা হয়। তারই সাথে সাথে কিন্তু এই দিনের সারাদিন আপনাদেরকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে। অর্থাৎ 30শে মে আপনারা রাত্রে যেহেতু এই সমস্ত টোটকা পালন করছেন, আপনাদেরকে সারাদিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে। অন্ন গ্রহণ না করে যদি ফল, ফলাহার ইত্যাদি শুকনো খাবার গ্রহণ করতে পারেন, লুচি, পরোটা, সাবুর পায়েস ইত্যাদি খেয়ে থাকেন, দুধের তৈরি খাবার, মিষ্টান্ন খেতে পারেন, তাহলে খুবই উপকার মিলবে আপনাদের। এছাড়াও আপনারা এই পূর্ণিমা তিথিতে অবশ্যই পুজো করুন। মল পূর্ণিমা হলেও নিত্যদিনের মতো আপনারা বাড়িতে কিন্তু পুজো করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। সে সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে, বন্ধুদের মধ্যে অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।